সারা দেশে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার কারিগরি ও মাদ্রাসা সহ সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এই বছরের লিখিত পরীক্ষা, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থী ও অভিভাবকরা। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ও মোহাম্মদপুর মহিলা কলেজ দুইটি কেন্দ্র একই স্থানে হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের চাপে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এদিকে মহামারী করোনা ভাইরাসের চোখ রাঙানি ও ডেঙ্গুর প্রকোপ থেকে পরীক্ষার্থীদের সুরক্ষায় কেন্দ্রে 3 ফুট দূরত্বে বসানোর ব্যবস্থা করা সহ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হলেও এই দুই কেন্দ্র ছিল না হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। এছাড়াও পরীক্ষার্থীদের মাস্কও পরতে দেখা যায়নি। হ্যাঁ, ভোগান্তি তো একটু পোহাতেই হচ্ছে। কারণটা হচ্ছে যে আপনার জ্যামের মধ্যে ছেলেপেলেদেরকে হেঁটে নিয়ে আসতে হচ্ছে আগে, পুরোপুরি সামনে আসা যাচ্ছে না, হাঁটতে হচ্ছে বারবার। তো আমাদের একটু জ্যামটা ক্লিয়ার করলে সবচেয়ে ভালো হতো আর কি। এখানে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। আমি আছি 10টা পর্যন্ত, এরপর চলে যাবো আর কি। আর যারা দূর দূরান্ত থেকে আছে তারা তো আর যেতে পারবে না, তাদেরকে তো আবার এখানে বসতে হবে। তো একটু দূরে সরে গেলে বসলেই ভালো হয় আর কি। সবাইকে জায়গা স্বল্পতা আছে, এই রোডটা চিকন, আর এখানে গাড়ির চাপ বেশি। যাত্রী যেমন যাত্রী আছে, এই এলাকার যাত্রী আছে, প্রতিদিনের যথারীতি অফিসগামী লোকজন আছে, এবং আজকে ছাত্রছাত্রীরা আসার কারণে তাদের গার্ডিয়ান, তারা যে যানবাহনে আসে, যানবাহনে প্রচুর চাপ। আমরা পরীক্ষার শুরু থেকে আছি, জানেন এটা একটা টোটালি রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে চতুর্দিকে বিভিন্ন আবাসিক, রাস্তা ছোট। আমরা আগে থেকেই ট্রাফিক ব্যবস্থা রাখছি, কিন্তু গার্ডিয়ান এত পরিমাণে, একটা স্টুডেন্টের পিছনে 3জন 4জন করে গার্ডিয়ান, তারা টোটাল রাস্তাটা ব্লক করে রাখছে। এর ফলে আমরা কোনো গাড়ি সামনের দিকে আগতে পারতেছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।